সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো সূরা মুদ্দাসসির কোরআনুল কারীমের একটি সূরা, এটা 29 পারাতে রয়েছে। এই সূরা থেকে কিছু কথা আমরা বলবো। এই সূরার প্রথম 7টি আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 6টা উপদেশ দিয়েছেন। 7টি আয়াত, 7টি আয়াতের মধ্যে 6টা উপদেশ আছে আমাদের জন্য। এই 6টা উপদেশ শুনবো, আমল করব ইনশাআল্লাহ। এই সূরা নাজিলের পিছনের একটা প্রেক্ষাপট আছে। নাজিলের পিছনের প্রেক্ষাপট আমরা সবাই জানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত যেটা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আল কোরআন। কি নাম বলেন? আজকের মাহফিলের নামও হচ্ছে তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন যেহেতু, সেজন্য আমরা সূরা মুদ্দাসসির থেকে তাফসির আকারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা আমাদের জন্য তিনি উপহার দিয়েছেন। এই সূরা মুদ্দাসসির কিভাবে নাজিল হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, আমাদের নবী খুব ভয় পেয়েছেন, কারণ জিব্রাইলকে তিনি আগে কখনো দেখেন নাই। প্রথমবারেই তিনি জিব্রাইলকে হেরা গুহার মধ্যে দেখেছেন। আমাদের নবী কোরআন নাজিল হওয়ার পরে তিনি ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে তিনি মা আয়েশার ঘরে গেলেন, মা খাদিজার ঘরে তিনি গেলেন। খাদিজার ঘরে গিয়ে তিনি শুয়ে পড়লেন আর খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে চাদর আবৃত করে দাও। খাদিজাকে রাসূল বলছেন, ও খাদিজা, ও আমার আদরের স্ত্রী, আমার খুব ভয় হচ্ছে, আমি আমার প্রাণ নিয়ে খুব চিন্তায় আছি, আমার প্রাণ নাশ যদি হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের পাশে বসলেন। রাসূলের পাশে বসে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই, আপনি কখনো এতিমকে গলা ধাক্কা দেন নাই, আপনি কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করেন নাই, আপনি কখনো খারাপ কাজ করেন নাই। অতএব আপনার আল্লাহ কখনো আপনাকে ভুলে যাবে না। অতএব এই ভয় যে আপনি পেয়েছেন এটা কিছুক্ষণের জন্যে, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আপনার ভয়কে নিয়ে যাবে। আমাদের নবী ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন পড়ছেন, ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বললেন, ও আমার রাসূল, আপনি যে ঘুমিয়ে পড়ছেন, ও কম্বল আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরবি গ্রামারের ভাষায় আয়াতের শুরুতে প্রথমে হরফে নেদা রয়েছে। এই হরফে নেদা দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আর যাকে ডাক দিয়েছেন তিনি হচ্ছে মুনাদা। আর এখানে কম্বল আবৃত ব্যক্তি বলে আল্লাহ তাআলা সরাসরি আমাদের রাসূলকে বুঝিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল আবৃত ব্যক্তি, ও কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, আপনি উঠে যান, দাঁড়িয়ে যান, আর মানুষদেরকে আপনি সতর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল আপনাকে পাঠিয়েছে আপনি ঘুম যাওয়ার জন্য নয়, আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে মানুষদেরকে সতর্ক করেন। মানুষদেরকে কি দ্বারা সতর্ক করবেন? মানুষ দ্বারা সতর্ক করার জন্য একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম কি? আওয়াজ করে বলেন, আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কথা শুনে উঠলেন এবং মানুষদেরকে সতর্ক করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা রাসূলের উপর আরেকটা আয়াত নাজিল করলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় কার প্রশংসা করি? মুহাব্বতে বলেন কার? আল্লাহর ছাড়া আমরা কারো প্রশংসা করতে রাজি নয়, ঠিক কিনা বলেন? আমরা কোন নেতার প্রশংসা করতে চাই না, ঠিক কিনা বলেন? আমার আপনার নেতা হচ্ছে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক?
আমার ভাইয়েরা, যদি রসুলকে নেতা মানা যায় তাহলে সেই নেতা হচ্ছে এমন নেতা যেই নেতার চরিত্রে কোনো রকমের দাগ নাই। কিন্তু আপনি দুনিয়াতে থাকা যেই সমস্ত নেতাকে নেতা মানতেছেন আর নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি নেতার চরিত্র কেমন আপনি জানেন না। যদি আপনি নেতার চরিত্র জানতে হয়, নেতার স্ত্রীর কাছে যান, নেতার মার কাছে যান, নেতার বাবার কাছে যান, তাহলে বুঝতে পারবেন নেতার চরিত্র কেমন, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, নেতার পিছনে স্লোগান দেওয়ার আগে নেতার চরিত্র সম্পর্কে জানার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নেতা হচ্ছে এমন এক নেতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ব্যাপারে আল্লাহ সরাসরি আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের নেতার সার্টিফাই, আমাদের নেতার চরিত্র সম্পর্কে যিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আমরা অনেক সময় ইউনিয়ন পরিষদে, মেয়রের অফিসে, কাউন্সিলর অফিসে যাই চরিত্রের সার্টিফিকেট আনার জন্যে। মেয়র, কাউন্সিলর চরিত্রের সার্টিফিকেট আমার আপনার অনেক দিতে পারবে, কিন্তু আমার আপনার চরিত্র কেমন সেটা যিনি জানেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখেন এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল আবৃত ব্যক্তি, রাসূলকে সম্বোধন করে বললেন। তারপরে বললেন দাঁড়ান, দাঁড়াইলেন রাসূলুল্লাহ। এবার বলে সতর্ক করেন। সতর্ক করার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি যদি বরত্ব এবং ঘোষণা যদি করতেই হয় তাহলে একমাত্র আল্লাহর নামের আপনি বরত্ব ঘোষণা করবেন। পড়েন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান নাকি? এটা কার স্লোগান? কার স্লোগান? এটা শিক্ষা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা যখন আজানে বলি আল্লাহু আকবার, একামতে বলি আল্লাহু আকবার, মানুষ মারা গেলে জানাজাতে আল্লাহু আকবার, সমস্যা নাই, বলা যাবে, এতে কোনো সমস্যা। কিন্তু আমরা যখন বলি, যখন আপনি মিছিল শুরু করবেন, মিছিল যখন শুরু করবেন তখন আল্লাহর নামের তাকবীর দিয়ে আপনি মিছিল শুরু করবেন, তখন অনেকে বলে সব জায়গায় আল্লাহু আকবার বলা যায় না। তাহলে একথাও বুঝে নেন, সব জায়গায় যদি আল্লাহর প্রশংসা করতে মন না চায় তাহলে আপনি সব জায়গায় মুসলমান নয়, আপনি হচ্ছেন কিছু কিছু জায়গার জন্য মুসলমান। যে ব্যক্তি বলবে আমি পরিপূর্ণ মুসলমান, তাহলে সে সব জায়গায় একজন সত্তার প্রশংসা করবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, সেটাকে কিছু কিছু মানলেন, কিছু কিছু মানলেন না, এটার নাম ইসলাম নয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বেঈমানদেরকে ডাকেন নাই, কাফেরেরা তো আসলে কাফের, তাদেরকে আল্লাহ ডাকেন না, ঈমানদারদেরকে বলছে। আপনারা, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহ তাআলা আমাদেরকেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, এটা আমরের সিগা, আল্লাহ বলছেন প্রবেশ করো, তোমাদেরকে আল্লাহ বলছেন প্রবেশ করো। কোথায় প্রবেশ করবে? ইসলামের ভিতরে। ইসলামের যে সুশীতল ছায়া আছে সেখানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমার দলের সাথে যা মিলে, আমার মতের সাথে যা মিলে, আমার বাপদাদার সাথে যা মিলে তা মেনে নিলাম। আমার মতের বিরুদ্ধে গেলে আর মানলাম না, আমার দলের বিরুদ্ধে গেলে আর মানলাম না। ইসলাম এমন একটা জিনিস, সেটাকে অল্প অল্প মানলে হয় না, ইসলামকে পরিপূর্ণ মানতে হয়, কোরআনকে পরিপূর্ণ মানতে হয়, রাসূলের আদর্শকে পরিপূর্ণ মানতে হয়, তাহলেই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানলেন না, নিজের সাথে যা গেল তা নিলেন, নিজের সাথে যাই গেল না তাই নিলেন না। তাহলে আমি এটা ভেবে রাখি, যারা ইসলামের কিছু কিছু মানে, কিছু কিছু মানে না, তারা হচ্ছে সার্টিফিকেটধারী এক একটা মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির,
যদি প্রশংসা করতে হয়, যদি বড়ত্বের ঘোষণা দিতে হয়, নেতার নামে না আল্লাহর নামে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? যেই নেতা আপনাকে আজকে বুঝে রাখেন আমার নেতা বড় না আল্লাহ বড়, বলেন নেতা বড় না আল্লাহ বড়? আমার নেতা যদি বলে তুমি মিছিলে যাবা, আল্লাহু আকবার বলতে পারবে না, নারে তাকবীর আল্লাহু আকবার এই সমস্ত স্লোগান দিতে তুমি পারবা না। ওই সমস্ত স্লোগান নিজের বানানো নয়, বরং ওই স্লোগান স্বয়ং রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সেটা রাসূলকে শুধু শিক্ষা দেয় নাই, আমাদেরকেও শিক্ষা দেওয়া হয়েছে। অতএব এতটুকু বুঝে রাখেন যে স্লোগান আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন, সেই স্লোগান যাদের দিতে মন চায় না এবং যে সমস্ত দল সেই স্লোগান দিতে নিষেধ করে, তাহলে আপনি সেই দল ছেড়ে দেন। যেই দল বলবে নেতা বড় না আল্লাহ বড়, যেই দল বলবে নেতার আদর্শ মানবে না রাসূলের আদর্শ মানবে, প্রকৃতপক্ষে সেই দলই হচ্ছে হক দল, ঠিক কিনা বলে? নেতার আদর্শ মুসলমান মানতে পারে, কারণ আমাদের নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য এই বাংলাদেশে কতবার স্বাধীনতা হলো, তারপরে বাংলাদেশে এখনো শান্তি আসতেছে না। চুরি ডাকাতি আছে না নাই? আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? জায়গায় জায়গায় সিএনজি স্টেশনের মধ্যে বসে বসে 10 টাকা 20 টাকা নেয় সিএনজি ওয়ালাদের থেকে, আছে না নাই? ও আমার প্রিয় ভাইয়ের, এগুলো ততদিন পর্যন্ত আপনি দূর করতে পারবেন না যতদিন নিজের মন গড়া আইন রেখে দিবেন, যতদিন বাবার আইন রেখে দিবেন, যতদিন মার আইন রেখে দিবেন, ততদিন ভাইয়ের আইন রেখে দিবেন। দাদার আইনও দেখেছি, মার আইনও দেখেছি, নানার আইনও দেখেছি, সব দেখা শেষ। এবার বাংলাদেশের মানুষটাই কোরআনের আইন দেখবে, কোরআনের আইন দিয়ে বাংলাদেশটা চলবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চাই কি চাই না? কারণ এই কোরআনের রাজ কায়েম হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? চাই না। একদল আছে না নাই? তারা কারা? তারা হচ্ছে চোর। কারণ চুরি করলে হাত কাটার বিধান কোরআনে আছে না নাই? তো চোরের হাত কাটবে কি কাটবে না? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তাই না চাই না যারা চুরি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা ধর্ষণ করে, যারা দিনে দুপুরে আমাদের বোনদেরকে ইফটিজিং করে, তারাই কেবল কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তারাই চাই না, ঠিক না বলেন? আর যদি ইমানদার হয়, প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু হয়, রাসূলের আদর্শ মেনে নেয়, সে বলবে আমার নেতার আদর্শ না, তোমরা মানবে রাসূলের আদর্শ, তোমরা আমার আদেশ মানবে না, তোমরা মানবে আল্লাহর আদেশ। আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনি রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, এই মাহফিল থেকে নয়, যত মাহফিলে যাচ্ছে সব মাহফিলে একই দোয়া, আল্লাহ এই বাংলাদেশকে তুমি কোরআন দিয়ে পরিচালনা করে এমন একটা বাংলাদেশ তুমি আমাদেরকে উপহার দাও, বলেন আমিন। এই জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিন যেহেতু আল্লাহ বানাইছেন, আসমান জমিন যেহেতু আল্লাহ বানাইছেন, অতএব আল্লাহর জমিনে দাদার আইন আর বাবার আইন চলতে পারে না। আল্লাহর জমিনে কেবল আল্লাহর আইনে চলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর যেহেতু জমিন কি আমাদের না আল্লাহর? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যে কারো যদি ভালো না লাগে তাহলে তার উচিত আল্লাহর জমিন থেকে চলে যাওয়া। আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে যদি আমার থাকতে মন চায় তাহলে এটা মেনে নেন, যদি থাকতে হয় আল্লাহর আইন মেনে মানতে হবে, রাসূলের আদর্শ অনুসরণ করেই মানতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করতে হবে একজনের, তিনি কে? আপনারা একজনের নাম শুনেছেন, তার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুনছেন কি শুনেন নাই? ওমর নরম না গরম? ওমর নরম না গরম? ওমরের কথার আগে হাত চলতো, তার নাম হচ্ছে ওমর। সুবহানাল্লাহ পড়েন। কথার আগে তরবারি চলতো, তার নাম হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপর নাই?
আমরা কি সত্যের উপর নাই? রাসূল বলছেন বালা ইয়া ওমর, আমরা অবশ্যই অবশ্যই হকের উপরে আছি, আমরা অবশ্যই অবশ্যই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ বলেন। রসুলের কাছে ওমর গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাই সত্য হই তাহলে গোপন গোপনে থাকবো কেন? অনেকদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, অনেকদিন গোপনে গোপনে ইসলামের প্রচার করেছেন, আর গোপনে গোপনে ইসলামের প্রচার চলবে না, আর চার দেওয়ালের ভিতরে ইসলামের প্রচার চলবে না, এবার প্রকাশ্যে আমি ওমর ইসলামের প্রচার শুরু করব। আমার প্রিয় ভাইয়েরা, বিগত সময়গুলোতে যখন দেখতো মাহফিলের নাম তাফসিরুল কোরআন, তখন এক দলের গায়ের মধ্যে জ্বালা ধরে যেত, ঠিক কিনা বলেন? কারণ ফাসসারা ইউফাসসিরু তাফসীরান মানে হচ্ছে ফেটে ফেলা, উলঙ্গ করে ফেলা। কোরআনের তাফসির যখন শুরু হয়, যেটা সত্য সেটা মানুষ বুঝে যাবে, যেটা মিথ্যা সেটাও মানুষ বুঝে যাবে। এজন্য তাফসির মাহফিল বন্ধ করে দিত, আর বাকি মাহফিল চলতো। কারণ তাফসির মাহফিল শুরু হলে করলে ওই সমস্ত জালিমদের চরিত্রকে যিনি প্রকাশ করে দিতেন তিনি কে? আমার প্রিয় ভাইয়ের, এই মাহফিল করতে হলে আগে অনুমতি নেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? অনুমতি নিতে নিতে আপনাদের যেহেতু বাইজিদ থানার ওসির কাছে কয়েকবার যাওয়া লাগতো, লিখিত অনুমোদন লাগতো, আবার মাইক কতটা ইউজ করতে পারবে সেটার অনুমতি লাগতো। কিন্তু গানের মঞ্চ হতো, অনুমতি লাগতো না। গায়ে হলুদের অনুষ্ঠান চলতো আবাসিক এলাকার ভিতরে, সারা রাত চলতো। এরকম আপনারা সাউন্ড বক্স দেখতেছেন মাত্র 2টা, সেখানে 5-10টা সাউন্ড বক্স একসাথে চলতো। মানুষের এত আওয়াজ হতো, মানুষের হার্টবিট বেড়ে যেত। সেখানে কোনো অনুমতি লাগতো না, কারণ এই বাংলাদেশে আমরা মুসলমান ছিলাম, কিন্তু আমাদের কোনো দাম ছিল না। এখন আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করেছেন, এখন আমরা নির্ভয়ে নিঃসন্দেহে কথা বলতে পারছি, কারণ আমাদের উপরে জালেম স্বৈরাচার বিদায় নিয়েছে। একথা সুস্পষ্ট ভাবে মনে রাখেন। অনেকে মনে করেন আবার যদি আসে, অনেকে মনে করে আবার যদি। পৃথিবীতে স্বৈরাচার ছিল ফেরাউন, স্বৈরাচারের পক্ষে হকের যিনি ঝান্ডাবাহী ছিলেন তিনি হচ্ছেন মূসা। পৃথিবীতে স্বৈরাচার ছিলেন নমরুদ, আর হকের যিনি ঝান্ডাবাহী ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে স্বৈরাচার ছিলেন আবু জাহেল, আবু লাহাব। হকের ঝান্ডা যিনি দহন করেছেন তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইতিহাস সাক্ষী রেখে একটা কথাই বলি, মনে রাখবেন আজীবন, আমাদেরকে ভয় পেলে চলবে না। পৃথিবী থেকে যত স্বৈরাচার বিদায় নিয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে চাইবে। ও আমার ভাইয়ের, আর ভয় নাই। স্বৈরাচার যেহেতু মাথার উপর থেকে চলে গেছে, এখন আলেমরাও স্বাধীন হয়ে গেছে, নির্ভয়ে মিম্বার থেকে কথা বলতেছে, নির্ভয়ে মসজিদ থেকে কথা বলতেছে, নির্ভয়ে মাহফিল থেকে কথা বলতেছে। আপনাদেরও কোনো ভয়ের কারণ নাই। যে চলে গেছে সে আর কখনো ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলে? যদি ফিরে আসতো তাহলে নমরুদের সময়ে, ইব্রাহিমের সময়ে নমরুদও আবার ফিরে আসতো, ঠিক কিনা বলেন? যদি ফিরে আসতো মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন মিশরের জাদু করে যারা শুটকি বানাইছে তার সে শুটকি থেকে লাফাই লাফাই চলে আসতো। আসতে পারতেছে? মরে গেছে। অতএব যেই স্বৈরাচার বাংলাদেশ থেকেও পালিয়ে গেছে, আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি, সেই স্বৈরাচার আর জীবনেও বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যদি বাংলাদেশে প্রবেশ করতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের গায়ের উপর দিয়ে, পাড়া দিয়ে তারপরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলে? বিগত সময়ে আলেমদেরকে রিমান্ডে দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আলেমদের মুখের মুখ বন্ধ করে রেখেছেন। মনে রাখবেন, একজন আলেমকে এবার কারাগারে নিয়ে গেলে হাজার হাজার আলেম রাজপথে নেমে মিছিলে যখন সাড়া দিবে, তখন দেখবেন রাম বাম মুক্ত বাংলাদেশ হয়ে কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়ে যাবে। কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা চাই কি চাই না? অতএব যা করতে হয় আলেমদের সাথে পরামর্শ করে কইরেন, কপালে ভালো আসবে। কিন্তু বিগত সময়ে যেই স্বৈরাচার আলেমদের বিরোধিতা করেছে, তাদের মতো যদি আবার কেউই করতে চায়, তাহলে তাদের কপালেও কিরকম কপাল খারাপ দুঃখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, সব সময় যদি প্রশংসা করতে হয় কার নামে করবেন? কার নামে?
আমার বক্তব্য শুরু হবে কার নামে? পৃথিবীর কোন আল্লাহ যে মাখলুকাত গুলো বানিয়েছেন ওই মাখলুকাতের নামে কখনো বক্তব্য শুরু করবেন না, কারণ এই মুখটা যিনি দিছে তিনি কে? এই মুখটা দিয়ে কথা বলার যোগ্যতা দিছে তিনি কে? অনেক বোবারা আছে না, কথা বলতে পারে, কথা বলতে পারে, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু এই জবান দিয়েছে, যখন এই কোনো বক্তব্য শুরু করবেন, বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা করে শুরু করেন, তাহলে আপনি বক্তব্য না পারলেও দেখবেন আপনি খুব সুন্দর করে কথা বলতে পারবেন। আগামীতে যারা নেতা হবেন আল্লাহর প্রশংসা করে বক্তব্য শুরু করিয়েন, দেখবেন সুন্দর কথা বলতে পারবেন। এটা হচ্ছে একটা গোপন রহস্য আপনাদের কাছে শিখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, সেরকম ওমর ইবনুল খাত্তাবের কথা বলছিলাম। তিনি যখন রাসূলকে বলছেন আমরা কি হকের উপর নাই, রাসূল বলছেন বালা ইয়া ওমর, আমরা অবশ্যই হকের উপর আছি। তাহলে রাসূলকে ওমর বলছে ফাফিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, এতদিন লুকাই লুকাই দিনের দাওয়াত দিছেন, এখন আর লুকাই দিনের দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি যেহেতু ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছি, অতএব আমি ওমর এতদিন ইসলামের বিরুদ্ধে থেকেছি, এখন যেহেতু আমি ওমর কালিমা পড়েছি, এখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে আসলেই আমি ওমর সবার সামনে গিয়ে আগে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, স্বৈরাচারের সময়ের যে ভাইয়েরা আমাদের বাংলাদেশে এখন আছেন, আপনাদের প্রতি আমি অনুরোধ করব, আর স্বৈরাচারের গোলামি বাদ দিয়ে দেন, এবার একটু তাওবা করেন, আবার একটু মুসলমান হন, দেখবেন বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদেরকে আবার আলিঙ্গন করবে। ঠিক কিনা বলে? যদি প্রশংসা করতে হয় কার প্রশংসা করবেন? জোরে বলেন। শুধু তাই না, আপনারা জানেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে শুয়ে আছেন। সেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তিনার জিহাদ ছিল শিরিকের বিরুদ্ধে, তিনার জিহাদ ছিল কবর পূজার বিরুদ্ধে, কবর জিয়ারতের বিরুদ্ধে নয়। মনোযোগ দিয়ে বুঝেন, আমরা সবাই মানি কবর জিয়ারত। বলেন কি মানেন? আমরা কি মানি বলেন? কবর জিয়ারত, আমরা কবর পূজা মানি। প্রিয় ভাইয়ের একটু মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ যা দিতে পারে কবরের ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে সেও কি তা দিতে পারে? বলেন পারে? যা দিতে পারে তাকে। আল্লাহ ছাড়া কবরের ভিতরে শুয়ে থাকা মৃত ব্যক্তি কখনো কিছু দিতে পারে? বরং মৃত ব্যক্তির আমলনামা বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, মানুষ যখন মারা যায় সবকিছু বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল জারি থাকে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। মসজিদ কোথায় হচ্ছে, মাদ্রাসা কোথায় হচ্ছে, আপনি দিচ্ছেন, তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়াতে থাকা অবস্থায়ও আপনার আমলনামার মধ্যে সওয়াব যাবে, দুনিয়া থেকে চলে গেলেও অটোভাবে আপনার আমলনামার মধ্যে যিনি সওয়াব দিবেন তিনি কে? অনেকে আছে টাকা দেয় মাজারে, আছে না নাই? মাজারে যে শুয়ে থাকে সে কি খেতে পারে? বলেন পারে? তাহলে অবস্থা এমন হয়ে গেছে, হিন্দুরা মূর্তির সামনে খাবার দেয়, জানে খেতে পারে না, তারপরেও দেয়। ঠিক কিনা বলেন? তো মুসলমান হিন্দুদের চেয়ে আর পার্থক্য কোথায়? জানে মাজারে শুয়ে থাকা ব্যক্তি কখনো খেতে পারবে না, তারপরও মাজারে টাকা দেয়। তাহলে মুসলমান বিশ্বাস করতেছে মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে 5 দিয়ে কানেকশন করে তারপরে টাকা পাঠানো হয়, তাই না? তো টাকা দেন কেন মাজারে? অনেকে বলে মাজারের ওরসে দিচ্ছে। আপনি জানেন না, আমরা আলহামদুলিল্লাহ সব জায়গায় ভ্রমণ করি, দেখি আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকা দিয়ে মাজারের কিছু ব্যক্তি আছে লম্বা লম্বা চুল, আছে না নাই? উলঙ্গ কাপড়। এক ব্যক্তিরে বলি কি হয়েছে ওর কাছে কেন যাও, বলে ভিতরে মাল আছে। কি আছে না আছে, কাপড় তো উলঙ্গ দেখাই যাচ্ছে। অতএব উলঙ্গ ব্যক্তির কাছে কিছু চাওয়ার দরকার নাই। যদি চাইতে হয় একজনের কাছে চাইবেন, তিনি কে? যদি টাকা দান করতে হয় টাকা দান। এমন অনেক যুবক আছে ছোটবেলা থেকে পড়াশোনার এই সুযোগ হয় নাই। ও আমার ভাইয়েরা, জানবার কোনো বয়স নাই। রাসূলুল্লাহ বলেছেন
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে। সিক নলেজ ফ্রম ক্রেডল টু গ্রেভ। আপনি যখনই মন চাই তখন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। অতএব ইমাম সাহেব থেকে, মুয়াজ্জিন সাহেব থেকে আপনার নিকটস্থ মসজিদ মাদ্রাসায় যান আর বলেন, হুজুর আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমার নাম হচ্ছে আব্দুস সালাম, কিন্তু আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না। ইসলাম হচ্ছে এমন একটি বিষয়, নামে ইসলাম কিন্তু কামে কিছু নাই। তাহলে সে ব্যক্তি কখনো নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না, ঠিক কিনা বলে? আমরা অনেকে মনে করি কালিমা পারলেই মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এতটুকু পারলে মুসলমান। মিথ্যা কথা। এতটুকু হিন্দুরাও পারে। হিন্দুদেরকে বলিয়েন যে কালিমাটা বলো তো বলে দিবে। ঈমান এত সহজ বিষয় নয়। নিজেকে মুসলমান দাবি করতেছেন, আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার হজ নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত করে এক ওয়াক্ত নামাজ তরক করলো, সে কুফরি করলো। আপনি আমি এবার কল্পনা করেন, নিজেকে মুসলমান দাবি করি, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমি ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আবার পরবর্তী দিন তাও পড়ি নাই, পরবর্তী দিন তাও পড়ি নাই। এভাবে করে মাস গেল, বছর গেল। যখন বছর যায় আমার বয়স হলো 20, আরেক বছর গেল 21, আরেক বছর গেল 25। এভাবে করে আমরা কবর পর্যন্ত চলে যাই, তারপরও কখনো নামাজ পড়ি না। এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজে নামাজি আছে বিভিন্ন প্রকারের। কিছু হচ্ছে ডেইলি নামাজ পড়ে, আবার কিছু হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, কিছু হচ্ছে মাসিক মুসল্লি, কিছু হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পড়ে, আর কিছুই পড়ে না, আছে না নাই? আবার এমন কিছু আমার ভাইয়েরা আছেন, তারা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজও পড়ে না, কিন্তু নিজেরা দাবি করে মুসলমান। মুসলমান হওয়ার জন্য কালিমা আপনি পড়লেন, কিন্তু মুসলমান আপনি প্রবেশ করলেন, আপনার কোনো কার্যক্রম এনে আপনি কিছুই নাই, কিছুই করেন না, তাহলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কোনো লাভই হবে না। অতএব যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে হয়, তাহলে ইসলামের যে পঞ্চস্তম্ভ যেগুলো আছে সেগুলো আমাদেরকে মানতে হবে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলেই কেবল নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যাবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে হারানোর পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করেন। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যৌবনকে হারানোর পূর্বে যৌবনকে মূল্যায়ন করেন। আমার দাদারা, বাবারা, যৌবন এখন চলে গেছে, কিন্তু হাজার চেষ্টা যদি করে যৌবনকে আর ফিরিয়ে আনা যাবে? ও আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের যারা খেয়ানত করতেছো, তোমরা মনে রেখো, যেখানে বিয়ে করার পরে যৌবনটাকে ব্যবহার করার দরকার, সেখানে আর ব্যবহার করা যাবে না, যৌবনে টান পড়ে যাবে। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা, যৌবনকে যারা হেফাজত করবেন, তাহলে দাম্পত্য জীবনকে যিনি সুখ দিয়ে পরিপূর্ণ করে দিবেন, তিনি কে? আমার প্রিয় ভাইরা, যৌবনকে হেফাজত করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ যুবকদেরকে ডেকে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। হে মেয়ে যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো, যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে? রোজা রাখো। এখন অনেক যুবক ভাইয়েরা আছে, কোনো ইনকাম নাই, কিন্তু বিবাহ করার জন্য ফালাই আছে না নাই? বলেন না, এখন আর বলবেন না। ইনকাম নাই, কিচ্ছু নাই, শুধু বিবাহ করবে। হুজুর থেকে শুনছে, হুজুর বলছে যে যদি কেউ বিবাহ করে সেখানে বরকত আসে। বরকত আসে কোথায়? আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি মসজিদের কোণে আল্লাহ আল্লাহ বলতেছেন, রিজিক কি এমনি চলে আসবে? ফান্তাশিরু ফিল আরদ, আমাকে আপনাকে জমিনের মধ্যে রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক খোঁজার জন্য ছড়িয়ে যেতে যিনি বলেছেন, তিনি কে? অতএব আপনি রিজিক চান, কিন্তু আপনি চেষ্টা করেন না রিজিক আসবে। দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, দুইটার বিনিময়ে যিনি আমাদেরকে রিজিক দিবেন, তিনি কে? অতএব রিজিক এত সস্তা বিষয় নয়, রিজিকের জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই?
আমি একদম অলস, কাজে করতে মন চাই না, আমি শুধু চাই আমার পকেটে টাকা আসুক, আসবে না। অতএব পরিশ্রম করার মাধ্যমে নিজেকে যুবক ভাইয়েরা যদি গড়ে তুলতে পারো, তখন মা বাবা দেখবে আমার ছেলে কাজ করে পরিশ্রম করে টাকা ইনকাম করে, মা বাবার পক্ষ থেকে তোমাকে প্রস্তাব করা হবে বিবাহ করার জন্য, তোমার মুখ দিয়ে কখনো বলতে হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কাজ করি না, কিচ্ছু করি না, টোটো কোম্পানির ম্যানেজার, কিন্তু মা বাবারে বলে বিয়ে করব, তো মা বাবা তোমারে খাওয়াবে নাকি তোমার বউরে খাওয়াবে? অতএব কাজ করার দরকার আছে না নাই? ছোট হোক বড় হোক, কাজ করতে হবে, অলস বসে থাকা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওই যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করতে, সেখানে আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন অবসর, ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করার জন্য। আমরা জীবনে প্রায় অনেক মানুষ হঠাৎ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় অবসর থাকে যে, কিন্তু যখন অবসর থাকবেন তখন ব্যস্ত সময়ের কিছু কাজ আপনি শেষ করে ফেলবেন, তখন আপনার সমস্ত কাজ একসাথে হবে না। এই কাজটা আজকে করব না, আগামীকাল করব, অথবা তারপরের দিন করব, এভাবে করে করে যদি আমাদের লাইফটা আমরা শেষ করে দেই, তাহলে দেখবেন কাজ থেকেই যাবে কিন্তু সময় ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাপড়কে পবিত্র করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে এতটুকু বুঝে নেন, কুম ফাআনযির, আমি আপনি দাঁড়াবো, দাঁড়িয়ে মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই? নামাজ শুধু আপনি পড়বেন, আর কাউকে পড়তে বলবেন না, নামাজ নিজেও পড়বেন, অন্যজনকেও পড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদের অনেক নানারা আছেন, অনেক দাদুরা আছেন, নানুরা আছেন, তিনারা খুব বেশি পর্দা করে, কিন্তু তার সাথে যেই নাতনিটা হেঁটে যায়, সেই নাতনির গায়ে কোনো পর্দা নাই, ঠিক কিনা বলে? দরকার পর্দা নানির, নানুর, দাদুর না নাতনির? নাতনির পর্দা দরকার, কিন্তু নানু এমন ভাবে বোরকা পরলেন, চোখ দুইটাও দেখা যায় না, তার উপরে আরেকটা কাপড় দিয়ে দিলেন, কিন্তু মানুষ তো নানির দিকে তাকাবে না, মানুষ তো তাকাবে নাতনির দিকে। অতএব আমি বলি, আপনি নানি আপনার বোরকাটা খুলে নাতনিরে পরাই দেন, ঠিক কিনা বলে? আজকের সমাজে এত বেপরদা বেড়ে গেছে, সেটার কারণেই তো আমাদের সমাজ আজকে জেনা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? জেনা সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব চমৎকার করে আমাদের জন্য মেসেজ দিয়ে দিচ্ছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমি আপনি যখন এই বড়ত্বা প্রশংসা করব, একজনের জন্য প্রশংসা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করা ছাড়া কোনো মানুষের প্রশংসা করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ওয়ার রুজিজা ফাহাজুর, সমস্ত রকমের প্রতিমা পূজা থেকে রাসূলুল্লাহকে আল্লাহ বেঁচে থাকতে বললেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়ার রুজিজা ফাহাজুর, প্রতিমা পূজা আছে না নাই? আছে না নাই? প্রতিমাগুলোরে বানাই কে? বলেন না, কে বানায়? মানুষে বানায় না? তো যে জিনিসটা আপনি বানাইলেন, সেই জিনিসেরই আপনি আবার পূজা করলেন। কিন্তু আমরা এমন রবের ইবাদত করি, যেই রব তিনি কেবল আমাদেরকেই বানিয়েছেন, ঠিক কিনা বলে? অতএব আমরা যদি ইবাদত করতে হয়, আল্লাহর ইবাদত করব, বরং আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে কখনো প্রতিমা পূজা করতে পারি না, ঠিক কিনা বলে? আরো মুহাব্বতে বলেন ঠিক না বে ঠিক?